আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। হার পেটে নাই দানা, কেন জি নানা? ভোক লেগেছে। না খেয়ে আছো নাকি তুমি? আগে কহা তোরা গেছিলি কুন্ঠে আর ছিলি কুন্ঠে? হারা আমি যে একলা একলা বক বক কোনো আর তোর চিন্তাতে হাত জীবন বাঁচে না। শোনো, তোমরা না খাইয়া বসে আছো আর হারা খাইতে গেছিল। হারা গিলতে গেছিনু। মিথ্যা কথা জিনা না। দেখ একদিন মরতে হবে সবাই। কি ওরাকে আমি ওই পুরাতন বাজারে দেখেছি, ওরা ওই দল বেঁধে ঘুরছিল। এই দল বেঁধে কেন ঘুরবো? কাজে গেছিনু। কাজে গেছিল, কাজ ছেড়ে খাইছি। কাজ সেরে খেয়েছি। ওই পুরাতন বাজারে কাজ থাকে। হ্যাঁ, নানার মতন কিপটামি করবো নাকি যে না খাইয়া বেশ থাকবো? ওখানে ছোট বহিন ছিল, ছোট বহিনকে ব্যাগ লিয়ে দিতে গেছিনু। আমার আগা দিক দিয়ে হেঁটে ছিলিস, আমাকে তো কিছু কহে না। তাও চিনতে পারে না তোকে। আমিও কিছু কইনি, দেখি তারা কি করে বেড়াচ্ছে। তুই ফের আমাকে দেখ কোনটা কম হলি? তুই ফের কথা কইছিস নাকি? তুই ফের কার সাথে টাঙ্কি মারতে গেছিলি? তুই ওখানে কি করছিলি? তুই কি করছিলি আরে ওখানে? রাখো, তোমার লাতিকে এম কি তো ব্যাপার হে? আমি রোজই যাই ওখানে, হ্যাঁ? কাল লেগে গেছে। রোজই যাই। কেন রোজি কার লেগে যাইস? আছে বেড়ি ছেলের ভিড় মেলায় লেগে যায়। ওই বেড়ি ছেলে দেখতে যাইস? দেখেছো তোমার লাতিকে? দেখেছো না? না এর কথা হলো কোনটা, যে আমি ভাবছি যে রাস্তাঘাটের কন্ডিশন ভালো লয়। ও একেতে গাড়ি ঘোড়া, কন্ডিশন হ্যাঁ একটু কথা রে ভাই। তারপরে কিছু উশৃঙ্খল ছেলেপিলে আছে, কখন কি ঘটে না ঘটে তার লেগে আমি ছোঁড়াকে বকছি যে তুই যে ওরাকে দেখে আলি, তুই ওরাকে ছেড়ে কেন আলি? হ্যাঁ শুধু করে নিয়ে আসতি, আসতো তাহলে একটা বুদ্ধিমানের পরিচয় দিতি। হ্যাঁ, হাজার হলেও ওরা বেড়ে ছেলে মানুষ। হুম শোনো, হ্যাঁ আজকে জানতে পারলো তোমার লাতি কতটা স্বার্থপর। কেটা তোমার লাতি তোরা স্বার্থ করলে না, না। স্বার্থ নিজ। স্বার্থ নিজ। তোরা বুঝতে ভুল করছিস। হ্যাঁ, আমার লাতি হয়তো কোনো সমস্যায় ছিল, এটা বুঝতে হবে তোরাকে। হাজার সমস্যা দেয়। সমস্যা ওর হ্যাঁ। সমস্যা আগে না হার আগে তাই কও। তোমার লাতিনেরা মানুষকে ঠগাইতে গেছিল। আমি দেখছি না যে দেখি কাকে আর ও তো ঠকাতে যায়নি, ও ঠকতে গেছিল। ঠকতে গেছিল। জিন না না হারা কাউকে ঠগাইতে গেছিল হ্যাঁ হ্যাঁ, না কারোর কাছ থেকে কিছু লিতে গেছিল জিন্দেগি তো বিশ্বাস করে নিব না যে তোরা কাউকে ঠকাবি। নিজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জীবনে ঠকাবো না। না ঠকাইতে পারি না। যাক, আসল কথা তোমার মুখ দিয়ে বাড়ালছে তাহলে আজকে। জীবন তো কোনোদিন আসল কথা সত্য কথা কহে না, কিন্তু আজকে তোরা বাড়িয়ে গেছে, হ্যাঁ সত্যি তুমি কথা কত ভালো হয়েছে না? জানিস? হ্যাঁ, ও না না, হ্যাঁ। তুমি কত ভালো হয়ে গেছো। কেটা আমি হ্যাঁ, ভালো তো কহবি। নানাজি হ্যাঁ, তোমার লাগে এখানে গান বাঁধেছি। কার লেগে? তোমার লাগে হারলে গান বাঁধতে হবে না, যার খেলে দড়ি বেড়াচ্ছি তার লেগে গান বাঁধে। গান শুনো আগে। তুমি মনে করো যে ওইটা কেন আমি মনে করবো? ও জি, আমার নানা। নাই। নানাজি হ্যাঁ, ও না না হাট, অত গান ল- খান শুনো। অত লরম করে কইস না, আরেকজনের পেছনে রাগ করবে। শুনে হারা আজ শুনছে তা গান খান শুনো। না, কথা তাইলে নানাজি নানা বিয়ে করার বয়স হয়েছে। তোবা তোবা তোবা, মানুষ বেহাইয়া হলে কি এত বেহাইয়া হয়? দেখো বুঝালাম হ্যাঁ? বুঝালাম। আবে আমার কে বাপ চাচাকে সামনে আমরা বিহার কথাটা কইতে পারিনি, কারণে বুঝতে পারলি? মানুষ মাধ্যম দিয়ে পুজগাছ করেছি, তাও শরম পেয়েছি, লজ্জাই মনে হচ্ছে কোন ঠেসে মুখ দেখাবো, দিন মানে বাড়ি যায়নি। আর দেখ কেমন বিহার কথা কইছে, বেটি ছেলে। হ্যাঁ, তো তুমি দাও না যে নিজে থেকে। কেটা তুমি আমাকে কি ভূতে শুনেছে যে আমি খাইয়া দেয়া কাম না, যে আমি খরচ বাড়াইতে যাবো? হ্যাঁ, তুমি নিজে থেকে দাও না, লাগে হারাও কইছি। তুমি তোরা- বুঝাইতে তোরা- পারো না যে তোমার লাতিনেরা বড় হয়ে গেছে? হ্যাঁ, বিহে খালি ভাসিয়ে বেড়েছে বানের জলে, তো যে বিহে চলে আসবে খালি ডোঙা লিয়া। মাথায় কিলবিল হ্যাঁ, কিলবিল করছে। হ্যাঁ, বিয়ে দিতে খরচ আছে, তো দেখতে খরচ আসবে, করবে। খাদ্য পানি লাগবে, পোলাও করতে হবে, মাংস লাগবে, দই লাগবে, তারপরে ফার্সি লাগবে। ফার্সি লাই কি? আরসি আরসি। ওটা খবর পানি। তাহলে ওই যে সোনার স্মোকিং করলে না, আরে বাপ। তো ওরকম হচ্ছে ঘটনা। তা ওই এত বেলা খরচ হবে লাগা তুমি হচ্ছে যাহারকে বিয়ার কথা ভাবতে পারো না। না না, আমি ভাববো কেনে, তো কেনে? এমনিতে আমার সংসার চলে না, জানতে তো পারছিস। তো বুঝলি না আমি কেনে? দিন দিন তোরকে পেটের ভাত জোগাড় করতে আমি ফতুর হয়ে গেল। শুনো খরচ করতে হবে না। ফকির কি ফকির? হ্যাঁ, একই ব্যাপার। শুনো খাইয়েছে মনে হয় বেরিয়ে যেতে হলো। খরচ করতে হবে না। হ্যাঁ, তুমি খালি অভিভাবক হয়ে কাজীটাকে বিয়ে পাঠিয়ে দিবে। কিরে আমি হ্যাঁ আমি অত বুঝি না, আমি তোরাকে একটা সহজ উপায় দিব, বড় মানুষের কথা শুনেলি। কও। যদি খরচ বাঁচাতে চাইতে পারলে বিয়ে কর। পারলে? ওখানটাই তো কইছি যে তুমি কাজীটাকে বাড়িতে বিয়ে দিয়ে দিবে। এটা আমি হ্যাঁ। কাজে ডাকতে গেলে একটা খরচ আছে। এই লোক, আচ্ছা, পালিয়ে গেলে হারা মানুষের- পালিয়ে গেলে তোমার সম্মান তোমার থাকবে। মান সম্মান কার? থাকবে। আমার নিজেরই দাম নাই, তো আমি তো সম্মান দিয়ে পানি খাবো। তো কাকে শুনেছি সম্মানের কথা? তাই তো। হ্যাঁ, রাজার পার দিয়েছি তো কাকে? ও তাই তো আমরা তো ভুলে দিয়েছি। গেছি তো। হ্যাঁ, হুম,
তোরা ভুলে গেছি ওর যদি মান সম্মানই থাকবে হ্যাঁ, হ্যাঁ। ওই লোটের ঘাবালের কানটাতে যা খালি কেন বসে থাকবে খালি উকি মারে গেলে শোনো, শোন। ওই খালি বিয়ে করে নিলে হবে না, পাড়া প্রতিবেশের হক আছে একটা বিয়ের উপর, জানো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কে তুমি খালি হ্যাঁ? হালিমা খানটা দিও জিনা না হ্যাঁ ওই আশা ছেড়ে দে, আশাই গুড়ে বালি। ওই না না হ্যাঁ। থাকবে না জি? শোনো হুম, হুম। তোমার খরচ বাঁচিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি কাজীটাকে বিয়ে খান্ডা পাঠিয়ে দিবে, হ্যালো, হ্যালো, দুই একটা করে বাতাসা গালা বিলিয়ে দিবে খালি। শোন তাইলে শোনো, পুরাতন বাজার যাওয়ার সার্থকতা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওই যে মাস্টারের প্রশ্ন করছে ফজাকে যে ধর 50 টাকা তোর মাথাকে বাজার করতে দিলি, দিলে তুই 40 টাকার বাজার করলি, করলে তোর কাছে আর কয় টাকা থাকলো? হুম তোর ফজা করছে ও আশাই ঘুরে বালি। কেনে কোচে রে কি তোর উত্তর হলো? কোচে হার মা জীবন আগে টাকা দিবে না। কোচে ধর যে তোকে দিলে 50 টাকা, কোচে জীবন দিবে না। কোচে কেনে? কোচে আমি 100 টাকা খেয়ে এলেছি, একটা হাট করে নি, তাহলে দেয় না। বিশ্বাস করে না। ওকে তো টাকাই দিবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোরা হাকে শোনাচ্ছিস সেই ধর্মের বাণী, আমি শুনবো ওগুলা? শোনো যেখানে খরচ সেখানে জাহাঙ্গীর নাই, মানে ইদ্রিস নাই। বিয়ে করলে বিয়ের মতন করি করব হ্যাঁ আগের মতন করে 10 দিন আগে থেকে থুবড়া খাবো, আচ্ছা গাঁ গ্রামে সবকে লিয়া গীত গাইবে হ্যাঁ আর হলদি মাখাইবে হ্যাঁ। আর থুবড়া খাইবে, লায়া লায়া হলুদ হলুদ কাপড় লিব। ওই দিন আর নাই, কে থুবড়া রান্নার দিন আর নাই, ওই আগে ছিল, আগের দিন পাল্টে গেছে। কেন বুঝতে ছিল পারলি? থুবড়া বাহান্ত, থুবড়ার তারপরে চাইল হাঁড়িতে দিত, গীত গাইতো, আর ক্ষীর রাঁধতো, আর আন্দাজে তুলতো, দিয়ে ফের থুবড়া খাওয়াইতে বসতো, মানে- কত কি ছিল। ধাপে ধাপে সবকিছু হইতো। ঢিকে জাতাও নাই, থুবড়া বাহানাও নাই, মাটির হাঁড়িও নাই, থুবড়া রান্ধাও নাই। আজি না না এখন কি করছে জানিস? কি করছে? এক পা মিষ্টি কিনে লেছে, ভেঙে চুরি দিয়ে দিছে, কাক পুকুরে জানতে পারে না। আর আমি হাতে ধরে ওই পাপ পুড়েতে যাবো আরো। তোমার তো ভালো, যেহেতু এরকম যুগ চলে এসে, তুমিও তো ওই যুগে পড়ে গেছো। কেটা আমি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কেলে তো তোরা একবার ভাবলি না যে নানা নানা যে একলাই ঘুরে বেড়েছে, কি ভালো কি মন্দ। তোরা তো নিজে স্বার্থপর। কে আমি ঘুরি না? কেটা? শোনো পাঞ্জাবি থাকি হ্যাঁ। সবসময়। ওই না না হ্যাঁ কাউকে লাগবে না, তুমি বিয়ে খান্ডা দিয়ে দাও, আর বড় নানি একলাই সামলে লিবে এগুলা। আর কাউকে- বড় নানি কত সুন্দর সুন্দর করে এই যে গীত ছুরি- গাহে, এই ছুরি তারপরে ভুল কথা কয়ে কমর দিবে। বান্ধা, আর বড় নানি গীত গাহে, আর কত সুন্দর করে লাছন করে, জি না না? হ্যাঁ লাস্টে লেতে পা মুঞ্জা ভেঙে দিয়েছিল, আর মুঞ্জা আন্দাজা মুচকে তুলে গেছিল। তারপরে ক্ষীর রান্ধে সে পিঠা খান্ডা করে, আন্দাসা, ও নানির হাতের আন্দাসা খাইতে কত সবজি না না? বড় বড় করে তুলে লাগবে সে যে। বড় বড় বুঝি না না? এই তোমার লাতিন যে মনীষা কইছে কাহা তো কি নানির লাগবে? আন্দাজ সাথে আমি পাগল হয়েছিল। এই কেমন তুমি আন্দাজে দেখো আর নানির হাতের আন্দাসা হ্যাঁ খায়, হ্যাঁ? আন্দাজে খায়। কহো তোর গে এখন মন উড়ু উড়ু ভাব করছে, তো তোর এখন যাইতে ভাবতে পারিস। হায় না, না, না। তোর ভাবনাও খারাপ, তো চিন্তা ভাবনাও খারাপ, দাদাজি তোর মতলব খারাপ। এই থামো চুপ Yes! আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। দাদা তোমার লাতি বেলা প্রশ্ন করবে প্রশ্নটা হলো যে তুমি আনাসা পাইলা কোনটা নানি, যে তুমি আনাসা দেখে তুমি এই, এটা বুঝিস না, লোক করে দিয়ে আসতে তুই কান্না বুঝবি লাগে। কি, তুই বুঝবি কি, তুই তো এখনো তোমরা মানে নানা লাতিন দুজনে মানে কি যে ভুল কথা কইছো। এই হ্যাঁ ভুল কেন? কথা- তোমার মনীষা লাতিন কইছে কাহা কি লাগবে না, তো বরখানটাও লাগবে না বিয়েতে। এই গীত গান লাগে, গীত গান লাগে। বিয়েতে কাহা কি লাগবে না, লাগবে না। হ্যাঁ গীত বিয়ে গান হবে লাগে। কার তাহলে, বিয়ে হবে কার করবে সাথে? কেটা? গীত গান লাগে, কাউকে লাগবে ওই না। না না আর একটা কথা হ্যাঁ। তোমার ঘে যুগে হুম। ধরো প্রেম প্রেম করতক যারা, ও তোমরা কি এগলা গান গাইতে নাকি? বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। না, হান্নানি ফাঁকি দেয়নি। হান্নানার ঘাড়ের উপরে চেপে বসেছে। আমার গে যুগেলে ছিল না। কি ছিল? হ্যাঁ ভালোবাসার পদ্ম ফুইটাছে মোর বন্ধু গো, ভালোবাসার পদ্ম ফুইটাছে। থামো, তোমার পুকুর পাড়ে গিয়েছিলাম, তারপর? গিয়েছিলাম ভিজে গেলাম, তারপর পুকুর পাড়ে গিয়েছিলাম ভিজে গেলাম, ভিজা কাপড় অঙ্গে শুকাইছে মোর বন্ধু রে, আহাহাহা। ভালোবাসার পদ্ম ফুইটাছে। বাহ, বাহ, বাহ। বাহ 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 হাজি না না? বুঝলি? এলে ছিল তোমার? হারে যুগে এগুলাই ছিল। ও তোমার আর- এই নাই, নানি মনে প্রেমে নানি মনে পড়েছে। হয় প্রেমে পড়েছে নাকি? না না আমি প্রেমে পড়েছিল। তুমি প্রেমে পড়েছিলে? ও প্রেম বুঝে না, খালি ভালোবাসা খান্ডাই বুঝে। এই যে প্রেম সেটাই তো ভালোবাসা। না না ভালোবাসা আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, এটা বুঝবি না তোরা। নানি যে ফের একদিন একটা গান গাইছিল দুঃখ নিয়ে, কিরকম? গান গাইছে
বলছে সে যে কেন এলো না ইরে বাপরে কিছু ভালো লাগে না জিনটাকে তো কইবে না আসুক তাকে আমি মুড়া ঝাঁটা দেখাবো কেমন ও চলো আমি শুনেছি না তাহলে ঠিক আছে হ্যাঁ। হুম। ব্যাপার কি তাই আর তোমাকে খালি সব সময় দেখি যে একটা জিনিস মানে সব সময় ঝগড়া হয় এই বেহুদা কোনো সুতা লিয়া ঝগড়া হয় কেনে ওটা দেখাচ্ছো কেমন তোমাকে সুতালিয়া ঝগড়া হয় মানে হাই রে আমার কপাল রে এই, ছি। না বুঝে কথা কইস না কেনে বুঝতে পারলি কথা মানে পারলে দিন তোর ভালো কথা কইছি কেনে কি হয়েছে জি না না উলবে রিলে সুতার আমি লিয়ে চলে গেছি আর সুতা ওই যে আগলে যুগের মোটা সুতা লিয়ে চলে গেছি ও তাই তুমি নানিকে কহো। জিজ্ঞেস করে যাবে না তো ও হাকে বুঝিয়ে কইবে না তো তোমরা এগুলা তো ভাঙে তুমি জিজ্ঞেস করতে পারো না দিয়ে কোন দেহাটা শেষ নাই না, ঠিক যে আছে। শুনে সে ঘুরে পালিয়ে যায় আমার ওই কিলা কথা- গন্ডগোল তোমার আগে সুতা লিয়ে যে বড় মানুষ সব মেয়ে ছিল সব ঘুরে পালিয়ে ওটা যায় তো কথা যে ঝগড়া করো তো ভেঙে চুরে ঝগড়া করো না তোমরা দিয়া যখন আর ভানি যা করছে এই গাঁটটা তোর এখন হুঁস হলো না ইগলে লেতে এখন ডাকলো যে আর করবি দিয়ে হাঁকে মানে কোন সুতা কোচে দে এই সুতা লিয়ে উড়িলে সুতা লিবে আর হাঁকে আমি ওই মোটা সুতারে চলে গেছি দিয়া মানুষ তো সব চাই যে সব নিয়ে কি করে দিশা পাই না এই এই তো তুমি আগে বুঝে বাজে কইবে না তুমি এমন করে মানে কইছো, যে শুনছে সে ঘুরে পালিয়ে আসে যে পালাইবে তো হ্যাঁ পালার মতন কাজ করেছে তো পালাইবে না না তো সেরকম তোরা করছিস সেরকম আরে না হ্যাঁ প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে বুঝো তাহলে আরে বাপ রে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে হ্যাঁ। নাতিনকে সামনে রাখো যার হুঁশ নাই সে তার ক্ষেত্রে সে ব্যক্তিরা ধরে প্রেমে পড়বে না বুঝতে না পারলি? তুমি তো মূল্য দিবে না তোরা কত কাজে মানুষকে ঠগাবি আমি তো দেখতে পাচ্ছি চোখে চোখে কে কার হাড়ে যে ভুজা ভাজবি আমাকে আমার হাড়ে ই বাজাচ্ছিস ডুকডুকি বাজাচ্ছিস ঠগাইলে একমাত্র তোমাকেই ঠগালছি ওই না না আর তাকে- হাতে ডুকডুকি বাজাইলে তোমারই বাজালছি হুম নানাজি যা হোক, আমি ওই না করছি। না হ্যাঁ, ও, আচ্ছা একটা কথা কহ তো হ্যাঁ তুমি কি বাল্যকালে বিয়ে করছিলে দেখো তো তাই কেটে আমি হ্যাঁ তোমাকে যদি না জেলে ভরি তুমি কহো কহ তো না না আমি বাল্য বিয়ে করিনি করনি করনি? আমি ইচ্ছা কথা কইবা না আমার পূর্ণ বয়সে আমি বিয়ে আর করেছি নানি কিন্তু আর হারাকে নানি? সত্য কথা কয়েছে হ্যাঁ তুমি স্বীকার করো ভালো কথা। কিসের বাল্য বিয়ে মাথায় মাথায় সমান হয়ে গেছে বাল্য বিয়ে জি হ্যাঁ আচ্ছা না না ওই যে তোমার লাতিন গান গেল প্রেমে পড়ে তো হারি কমেন্ট বক্সে কয়টা প্রেমে পড়েছে একটু দেখেলি দেখলে হ্যাঁ এ দেখেন যারা কত আছে যারা ওই প্রেমের ভুক্ষা তারা প্রেমে ওই আসবে এখন এই যে ইসমাইল হোসেন লাতিনেরা যেমন কইছে এরা হচ্ছে প্রেমের ভুক্ষা শোনো না না ইসমাইল হোসেন কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উমর আলী কইছে চোরালা থেকে উমর আলী প্রিয় নানিরা তোমরা কেমন আছো জি আছি না না, ভালো আছি উমর না ইসমাইল না। হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে সব সময় যুক্ত আছি হ্যাঁ, থাকবে তুই থাকেই রোমান্টিক না না ও নানিরা কেমন আছেন সবাই আছি আপনাদের না, ভালো জানাই আছি। 58223টি লাল গোলাপের ধন্যবাদ শুভেচ্ছা। নানাকে ধন্যবাদ উমর আলী কইছে ও চুলবুলি নানি ও। আমি তোমাকে খুব মিস করছি আচ্ছা নানি ও, কইছে আমি কেন জ্বালা করছি তোমার হুঁশ কমে গেছে একটু কথা বলি। ইসমাইল হোসেন কইছে বিয়ে করতেছি না হ্যাঁ। দাম কমবে বলে না না এখনি করি না থামো দরকার নাই। আর লাতিনেরা দেখি কি করছে দৌড় দেখি আগে আবার কইছে যে আমি বহুদিন যাবত আপনাদের রোমান্টিক শ্রোতা হ্যাঁ একদম এটা তো জানি হারা জানি ঠিক। আবার কইছে সুন্দর সুন্দর ধন্যবাদ আবার আবার কি কইছে জানো হ্যাঁ। মিস্টার নয় এমডি রঞ্জু মিয়া কি কইছে ও মিস্টার কইছে মিস্টার এমডি রঞ্জু মিয়া হুম। কইছে আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ ধন্যবাদ দাদা, নানাকে। অনেক দূর এত দূর থেকে দেখার লেগে আহমেদ শাকিল কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ইসমাইল হোসেন কইছে আমি প্রতিদিন কি কইছে জানো কি কইছে হইলো কইছে? থামো কইছি কা কি কইছে জানো কি কইছে কোহা তো থামো আগে আগে তুলি আহারে এমন একটা কাম করছিস আমাকে আশা দিয়ে বসে দিয়ে দিছিস থামো ছুটি থামো ছেলের মতন আগে জীবন ছুটি ছেলে কইলে মানুষকে ঠগাইতো এটা যে ছেলেগুলো কইছে বেশি কামতক কইছে আমি প্রতিদিন তোমার প্রেমে মগ্ন থাকতে চাই দেখো তো তাহলে আমি প্রতিটি সেকেন্ড তোমার সাথে জুড়ে থাকতে চাই হ্যাঁ 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 হে প্রিয় দয় ধন্যবাদ না এটা ঠিক আছে আহমেদ শাকিল কইছে কেমন আছো জি সবাই হ্যাঁ ভালো আছি ভালো আছি ইসমাইল হোসেন কইছে আমার বিয়েতে নানিদের দাওয়াত দিব হ্যাঁ আর আমি থাকবো রামধনী নাচ গান নাচের হ্যাঁ। জন্য হারা খুব রাগা হবো না না হ্যাঁ থুবরা গাবো গীত গাবো গীত গাবো থুবরা খাওয়াবো তারাকে দাওয়াত দিন না বাড়ি ঘর খুঁজে দেবো এই তো তুই কি পাবো আসবে নাকি এই, এটা হেলমেটে ঠিক আছে তুই হ্যাঁ? তারা হাঁটতে পারবো কি পারবো না স্যান্ডেল পাইতে যাবি বেহুদা কোনটা স্যান্ডেল পাইতে যাবি হাঁটতে পারলে। ইসমাইল হোসেন কি কইছে লাভ এবং গোলাপ ফুল দিয়ে না পাঠাচ্ছে ফুলের মধ্যে পার্থক্য আছে ফুল ছোট বড় কেনে ছোট বড় লাই একটা লাভ আর একটা গোলাপ ও আচ্ছা উমর আলী
কইছে চৌরালা থেকে উমর আলী মনীষা নানির কি খবর? হ্যাঁ ভালো না না মনীষা নানির আবার খবর ভালো। কইছে উমর আলী গল্প করবে না কমেন্ট পড়বে, দুটাই করবো। হ্যাঁ। করছি যে না না মনীষার খবর ডামাডোল, কিসে ডামাডোল? বললে বুঝবি না। তারপরে ইসমাইল হোসেন হ্যাঁ কি বলছে? কইছে লাও হলো না না চলি গেল হলো। দেহাটা করিস না, ভালো করে পড়াই তো, কইছে আমার- পড়ার মধ্যে কুতুরুকি করিস না তো। কইছে আমার কি কমেন্ট পড়বেন না? কেন পড়বে পড়বে? যদি না না। দেহা তো সে আমার ঠিকই কথা কইছে বলছে। হ্যাঁ বিহা একখান করমু কিন্তু সেই রকম পাচ্ছি না গো। আচ্ছা, তুমি হ্যাঁ কে কহ, সে কি না না ঘটক তালে দেখো তো, মধ্যে আমি পাই না যে কারোর হাতে তুলে দাম নিজে বাঁচি। উমর আলী কইছে চুলবনি নানি তুমি আমাকে ফাঁকি দিও না। না না, আমি থাকতে ফাঁকি দিবে না। মোটেও লাই। তারপরে আবার কইছে ও নানি ও হলো হে তেরি, আমি খালি না নানি গোজা আমি জ্বালা করে বসছি। ইসমাইল হোসেন সব নানির কইছে পাগলা, হার জমজমাট পাগলা কেউ নাই। অনুষ্ঠান আজকের। ইসমাইল ধন্যবাদ হোসেন নানাকে। ইসমাইল হোসেন আবারও কইছে আপনাদের কথাগুলো বালিশের নিচে রাখলাম হ্যাঁ, পরে শুনবো। না রাতে মনে পড়বে। হ্যাঁ উমর আলী কইছে ও নানি তুমি ও- আমাকে একটা গান শোনাও। দে তেরি খালি আমি এমনকি বলছে ঠিক আছে। যমুনা কনক চাপার কণ্ঠে। হ্যাঁ 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 আজকে তো হারা আঞ্চলিক গান শুনাইছি না না। হ্যাঁ ইসমাইল হোসেন কইছে আমার কমেন্ট পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। ইসমাইল হোসেন কইছে মনীষা আপু বেশ হাসছে। হ্যাঁ না ও হাসতে ওহো, পারে, দেখো তো তাহলে ও হাসে খালি ও দাঁতে বাতাসও লাগায়। হাতে বাতাস লাগায় হ্যাঁ। ও নামি তো হাসি তো, ওকে হাসবে না তো কি করবে? তারপরে ইসমাইল হোসেন কইছে শাবনুর নানি ও মৌসুমী নানি একই ড্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোর নাম পাল্টে শাবনুর থেকে দিয়েছে। না ঠিক আছে। হুম, না না হ্যাঁ তুমি গায়ের বিহার কথা কইছো। হ্যাঁ আজি না না একটা কথা না কইলি লই, সেটা হচ্ছে গায়ের বিহাতে মজাই আলাদা। মজা আলাদা। গ্রামগঞ্জে যে বিহা গেলা হয় জিনা না। আচ্ছা, হ্যাঁ তোর কে বিয়ে হলো না শাদি হলো না, তোরা গাঁ বিয়ে সম্বন্ধে কি জানিস? এই বুড়া লাগা হ্যাঁ, এই, জানি না, হ্যাঁ? বিহা নাই করিনি তাই লাগে কি ডুলি বিবি যায়নি। তোরা কি ওই এই যে কেলা রস দিয়ে ওই ওই মানুষকে ই করতো, পিচকিরি করে তুমি শোনো, বাস আমি দিয়ে, বলছি হ্যাঁ তোমাকে। বলে জানিস? আমি তো তোরা কি বলছি। কাদা মাখামাখি দেখেছিস? শুনো হার তোরা কাছে কি- শুনে লাও, হ্যাঁ হার কাছে শুনে লাও। শুনবো কি তোর কাছে? কাদা খিচ, হুম গোবর, হুম কলার রস, হুম। হাড়ির কালি, হ্যাঁ কয়লা দিয়া কালি, সবুজ রং হ্যাঁ। একসঙ্গে মিক্স করে কাহো কি মাখাইলে ওই মনে হয় 8-10 দিন উঠবে না। এগুলাও করেছি, তুমি কি মনে করছো? আচ্ছা, যত আগামী আমার মধ্যে আছে ওরা 3 বাপ বাড়ি হাঁটে চলেছে, একটা লোকের কথা কইছি, 3 বাপ বাড়ি হাঁটে চলেছে, তোর বাপ একটু মানে হার মতন বেশি বকে। হ্যাঁ তখন ওর বুড়ো বেটা কইছে আচ্ছা বাবা সত্য করে বলো তোমার বয়স কত? কইছে কত আর হইবে রে বা, এর তো আমার মা হাকে কোল থেকে নামিয়া গাই ধুইলে কত আর হবে 35। 35 তখন ছোট বেটা কইছে যে হাজি বাবা হাগো বাবা একটু বেশি হয়ে গেল না। তখন ওর বড় বেটা কইছে বাবা তোমার বয়স 35 কইছো, তাহলে স্বাধীন হওয়া তো 40-50 বছর হয়ে গেল। হ্যাঁ কইছে কি স্বাধীন হওয়া 50 বছর হয়ে গেল? এর তো স্বাধীনের সময় তোকে আমি ঘাড়ে করে মিলিটারির ভয়ে পালিয়ে গেছি। আচ্ছা তাহলে বুঝো তাহলে। তাহলে বুঝো এখন তোরা বিয়া বিয়া করে আমাকে খুঁজে খাচ্ছিস আর তো স্বাধীনের সময়কার গল্প করছিস। তাহলে তোরা বিয়ে করবে কেটা? শোনো না না, আমি হনু গায়ের বেটি, কেটা? আমি কি শহর? না না, তোরা গায়ের বেটি আছিস ঠিক আছে, কিন্তু তুই হলো বয়সের কুঠি। কে আমি? হ্যাঁ, হার বয়সে তোমার বাড়িতে একটা কুঠি নাই? কে গাছপালা তোর বয়সের নাই? কে তোমার বয়সে আছে? কেটে হাড় বসে, হ্যাঁ। হাড় বসে গাছপালা কেন বট বৃক্ষ নাই? কিন্তু ব- হানি না তুমি হারাকে একটু শোনাও গল্প গালা। কি আর গল্প শোনাবো? এ গায়ের বিহার কথা গেল গায়ের একটু বিহার। কহ হারাকে গায়ের বিয়া তাহলে শুন, কহ। ওই আগে ফের নিয়ম নীতি ছিল কি জানিস? কারো কি? বিয়া শাদী লাগলে, বেটি মাটির বিয়া লাগলে 5টা মানুষজন ডাকতো, জামাতে মানুষ ডাকতো হুম যে হার বেটিতে বিয়া শাদী লাগা গেল কিভাবে কি করতে হবে, তো জামাতের মরলই দেখে নিত কি করতে তোমার হবে? কিছু ব্যবস্থা আছে? কই আমার এই আছে। কই তাহলে দিয়ে দিতে হবে না, মানুষজন আছে আছে, তখন কিছু চাল টেল তুলেছে যদি গরিব হয়ে থাকে। আর যদি কয় না হ্যাঁ সব ব্যবস্থা এখানে লোকজন লাগবে, তখন লোকজন দিয়েছে, উমুক থাকবে উমুক থাকবে উমুক থাকবে খাজিন দেওয়ার, উমুক থাকবে দেখাশোনা, উমুক থাকবে বাজার ঘাট করার লেগে, উমুক থাকবে রান্না বাড়া করার লেগে। এইভাবে জামাত থেকে কিন্তু সব কিছু হতো। না, না, না। দিয়া বহিন এই সারা দিন ধরে ওই রান্না পাকা, পানি ধোয়া, এ করা সে করা, থালি মাঝে মানুষজন খাইতে দেওয়া হয়েছে, কিন্তু বিয়ে আসে না। হুম বিয়ে আসেন তখন তো ফোনের যুগ ছিল না ভাই। না, না, না। দিয়া যেন আসর গড়ে গেল,
তখন খবর পাইলে যে বর রাজি লয়, বিয়ে আসেনি। হুম তো তাই। কি করবে? তো বহু সাজা বৈশা আছে, সাজা কুজা হয়ে গেছে, এখন বিয়ে না দিলে তো কেমন একটা জাতীয় জীবন আর ই হবে না। তখন যে সারা যে দিন কাম করলে দিয়ে ঘুরে তখন করছে যে হ্যাঁ রে, তোরও তো বিয়ে হয়নি, আরও বিয়ে হয়নি, তুই কি বিয়ে করবি? হুম তখন আরো দরকার ছিল, মানে তখন কহলে যে না ভোগা, তখন কহলে তখন ওর বাপকে কহলে যে কি কইছি তুমি কহো তো, কই দেখো তোমরা যেটা ভালো মনে করো। এই যে মোড়ল মাতাবের কথা ফেলতে পারেনি, হ্যাঁ। ওর বাপ কথা দিয়ে দিলে কি যে তোমরা যেটা ভালো মনে করো সেটা তাহলে করো, দিয়া সারাদিন করে সন্ধ্যার সময় তখন ওর শুধু বিয়ে হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ, একটা গল্প শোনাই। শোনা তাহলে আদিবাসীর বিয়ে না, আদিবাসী, আদিবাসী ও। মানে সাঁওতাল সম্প্রদায়। আদি মানে পূর্ব। তো ওর বিয়েটা ফের হয়েছে যে দ্বিতীয় বিয়ে, স্ত্রী মারা গেছে, পরিবার আর মালিক টালিক কেউ না, তো সবাই বিয়ে স্ত্রী মারা গেছে, কেন ওর বউ নাই? এই লোক বহু যেটা স্ত্রী সেটাই। আহ? এই একই জীবন দীর্ঘদিন কিন্তু বিয়ে শাদী করেনি, না হারা ফের বহু কই তুমি তো। তো দীর্ঘদিন বিয়ে শাদী করেনি, লাস্টে যখন মোড়ল মাতাবো যারা আছে একটা বিয়ে কইছে যে মুঝে হাতে বউ আছে, বিয়ে শাদী করো। হুম বিয়ে ঠিকঠাক। এখন যে ভাত রাঁধবে সে আছে, কইছে কই চাল দাও, হুম তো লকড়ি দাও, এই দাও সে দাও, ওই পাল টাঙতে হবে, টাকা দাও, মানে যত চাপ ওই লোকের উপর, আচ্ছা মানে খুবই ব্যস্ত হ্যাঁ। হুম এবার বিহা যখন বাহির হয় তখন মোড়ল সবাই বাসে উঠে গেছে, মোড়ল এসে কইছে এই বারো বিয়ে দিয়ে যাবে না, হুম কইছে না যে মোড়ল তোমরাই ঘুরে আসো, আমার বাড়িতে মেলা কাজ আছে, বাড়িতে থাকি, আচ্ছা আচ্ছা, আমার এবার বিয়ে। ওই বিয়ে ভালোই তো। না না হ্যাঁ এ দেখো ইসমাইল হোসেন কইছে দারুন দারুন, হ্যাঁ আবার কইছে শ্যামল নানা কেমন আছেন, আছে, ভালো আছিস না? কোন আবার রকম পাইজা কইছে আছে। জাহাঙ্গীর নানা ও আসেন কফি খাই। কফি, খালি চা নানাকে খান, ডাকতে হবে জীবনে দিদি চা খান খাওয়ার দাওয়াত কেউ দিলে না, ফির কফি খাওয়ার দাওয়াত পাইনি। হ্যাঁ আবার ইসমাইল যাই। হোসেন কইছে ধন্যবাদ নানাকে। নতুন লাগছে নানি। ও নতুন লাগছে, সবাই নতুন যাই। হ্যাঁ আরে লয়া। হুম উমর আলী কইছে ও না নানি রে, ও তোমরা সবাইকে দাওয়াত রইলো, চলে এসো সোজা আমার না বাড়ি। যাবো তোমার বাড়ি একদিন বেড়াতে যাবো, খাস যাবো করে যাবো আমরা। হুম না না খুব ভালোবাসে হারা। হ্যাঁ ভালোবাসে। বিয়া খান দিবা না জি না হ্যাঁ আরে না হ্যাঁ না না নানা যাই আমাকে না কয়ে একটা ওই কলার গাছকে কহা, তাও তো তৃপ্তি পাবি। ওই না আচ্ছা লে, নানা বিয়া না দিলে আমি দিব, তোরা খালি পছন্দ কর। কেন হানকে এই তুই নিজে বিয়ে হানটা করতে পারিস না, তুই দিবি হানকে বিয়ে? দেখো তো, এই যে তোর হাসান তোরাকে যদি বিয়া দিয়া, তোরাকে যদি বিয়া দিয়ে পার করতে পারি তাহলে তো আমার বউ আসবে নাকি? কার ও মানে তোর সিরিয়াল পাবি বলে গেছি, মানে এই সুযোগ তুইও ঢুকছিস। আমি উদ্যোগ লইলে শুনো, দিয়ে? মানুষ কইছে তোর বাড়িতে দোকান বই থাকতে তুই কেমন বিয়ে করবি? যাই হোক, আরে শুন, তার মানে তোর রাস্তা ক্লিয়ার করছিস। তোর কথাটা কেমন হলো? আলকাপ গান শুনেছিল মেলা দিন আগে, আচ্ছা, তো আলকাপ গানে ওই ওর বোনকে খুব জ্বালাইছে, হ্যাঁ, জ্বালাইছে তখন ওই কোচে না নিয়ে চলে যেত। এক পর্যায়ে তোমার বহুনু যখন কইলো ওকে, আচ্ছা তুইও বেড়েছিলে আমি একটা বেড়েছিলে, হ্যাঁ, যে তোর বিচার কি হয়? কোচে হট এই জিনিসকে নিয়ে যাবো, তা আমি কি মূল খুঁড়ি করে খাড়া করতে হবে ঘরে? এমনি হার বিয়া শাদী হয় না, আর হার বোনকে নিয়ে যাবো যে তখন আর বিয়া হবে? হবে? মানুষ সব হাসিয়া পাগলা দেখ, নিজের বোনের নামে কি কথা কইছে। নাম বলছে। তো তোর কথা ঠিকই আছে যে এরা যতক্ষণ বিদায় না হবে এই মূল খুঁটি, ঘরের মূল খুঁটি, হ্যাঁ, ততকাল তোর বিয়া শাদী হবে না। আর এরা যতকাল আছে আমার চোখের সামনে ঘুরছে ফিরছে, মানে এর বাপ রে, তোমারও খারাপ লাগছে নাকি? না মানে রাগ লাগছে? হ্যাঁ ওকে কোনটা ভালো কার হাতে লাগছে। তুলে দিব, কি ডুবকি হাতে লাগবে, কি গো, কে খাইতে দিবে কি দিবে না, কাপড় চুড়াতে পারবে কি পারবে না, ঘুরে আমাকে তালি দিতে হবে, দরকার কি? আছি থাক। তুমি কি চাইছো যে হারা চিরকুমারী হয়ে থেকে যাই তোমার ঘরে? কে রে, তোরা কুমারী? হ্যাঁ দেখ মিছা কথা কইস না, তো কি মনে হয় হারাকে দেখে? বিয়া মানে এ কথা কবি, বিয়া তারিখ কবি। ও হারা কুমারী লাই না না পায়ে পড়ি জি, হুম। মেলা থেকে জামাই এনে দাও না জি। মেলা থেকে হ্যাঁ তাহলে জামা কি এখন কি করবো তোরাকে? ওটা যদি কিনা জিনিস হতো তাহলে একটা কিনলে সে দিয়ে দিতাম, কি বুঝতে পারলি? এরে না। হ্যাঁ নানা যাই নানাজি ওই ও সব- নানা সব বাদ দিয়ে বিয়ার কথা কইস না তো, অন্য কথা কয়া। নানা হ্যাঁ। বিয়া কথা তোমার কইবো না? তোমার তোমার এই হৃদয় খানটা এত পাথর কেনে জি? কার? তোমার আর হৃদয় আছে বলে তো আমি নিজে জানি না। তোমার মন খানটা এত মন কেনে আছে তোমার? লোহা জি? ডাক্তারের কাছে গেছিল, দিয়া? দিয়ে তো কইছে তোমার হৃদয় আছে বলে খুঁজে ঢুঁড়ে পাওয়া যায় না। কেনে হ্যাঁ, কেনে এ কথা কইলো? মানে হৃদয় পুরা কয়লা হয়ে গেছে। কইলা হয়েছে হ্যাঁ। তোমার- এত ছেকা খেয়েছো তুমি? তোমার এই কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। এই একটা গানের কথা কয় না, কি? গানটা গা, কি শোনো না, আমি তোর পিরিতের মরা, হ্যাঁ,
তো তুমি তো ভালো পারবে তুমি এই ধরো- পাগলি গুলো আমি পারি না শোনো না, না, আমার নানিকে প্রতিদিন রাত করে গান শোনায় ঘরের মধ্যে ফুসুর ফুসুর করে হানা শুনি না মনে হয় তোমার ওই যে হৃদয় আছে কিনা কইলা না, হ্যাঁ হ্যাঁ তো এক লোক যে ডাক্তারখানাতে ওই হাসপাতালে গেছে, আচ্ছা। মরে গেছে, হ্যাঁ হ্যাঁ তো মরে এসে তোর বেটা নিয়ে চলে আসছে ভানে করে, দিয়ে তখন কইছে যে হারে তোর বাপ মরলো কেন, হুম কি হয়েছিল না হয়েছিল, কইছে আর কইও না, ওই মরার পরে ডাক্তার কইলে যে আমার বাপের বেলা ভ্যান ধরে পাইছিল না, আচ্ছা ও ডাক্তার আগে কইও না, বেঁচে থাকার আগে কইও না, হ্যাঁ। আমি এক না হলে 15-20 ঘন্টা ভ্যান লেগে হাজির করে দিত, হাজির করতুম যে প্রশ্ন করে কইছে আরে মত না ওই এই চলতি ভ্যান লয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি ভ্যান লয়, ভ্যান হইছে মানে রগ, তোর বাপের রগ ধরে পাইছিল না, তো সালাইন বা রক্ত দিতে পারছিল না, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা আরে না হ্যাঁ, তো নানাজি নানা যে মেলা দিন পর বিহার গল্প হলো, আসলে ভালো লাগলো। আর কত কাল গল্প করবি বিয়ের গল্প শেষ করলে তো বাড়ি যাবি না ওই না না এক জোগাড় আছে গেল না। হ্যাঁ এ দেখো কইছে কি কইছে জানো মনি রাখতা মনির ডাক্তার কইছে কইছি তোমরা তো জি আমরা আছে জি, এত জি আবার কি কইছে জানো কি কইছে আবার কইছে থামো করছে। থামো আমিও আছি যে কইছে আমিও আছি জি না না আমার বিয়ে দিবা না লেও দেখেছো? লাও লেও ঠেলা সামলাও আবার এমডি মেরাজুল ইসলাম কইছে তাই না ঠিকই আছে ওই না না ও এ দেখো লেও বিদায় লে লাও হ্যাঁ সময় বিয়ে হয়ে দিবস গেছে। কেমন রাতমেলায় হয়ে গেল নানা কয়ে যেত যে আমরা এই সপ্তাহের মতন আপাতত সবার কাছ থেকে বিদায় লিয়েছি হ্যাঁ ধানও মাঠে পড়ে আছে হুম আকাশের অবস্থা ভালো লাগে খুব চিন্তাতে আছি হুম বুঝতে পারলি দুশ্চিন্তায় তো না নানি রে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হুম আবার আগামী সপ্তাহে আসবো অন্য একটা বিষয় নিয়ে হ্যাঁ আজকের মতন হারা বিদায় লিছি একটু পরে ফের আজকে চাপে নবাবগঞ্জ শুনতে হবে ওই লাগা হারা এখনই বিদায় লিলুনু আর তোমার খেলে গান থুয়ে যাচ্ছি ঠিক আছে। হ্যাঁ আজকের মতন শুভ রাত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ রাইট।